গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি লাভ উইথ মাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও বর্তমান সামাজিক পরিস্থিতি অনুযায়ী কারোরই ভালো থাকার খুব একটা কথা নয়, কারণ যা ঘটে গেছে তা আমাদের মনে দারুণ একটা প্রভাব ফেলেছে। তবু কিছু করার নেই, আমাদেরকে হেরে গেলে চলবে না, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, যাতে আমাদের মতোই সাধারণ মানুষদের মধ্যে মিশে থাকা দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। যাই হোক, বিষাদগ্রস্ত মন নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 11টা, এখন থেকেই আমাদের ব্লগটা শুরু হচ্ছে। তোমরা সবাই জানো যে আমি কয়েকদিন ছুটি পেয়েছি। একে কাজের খুব চাপ ছিল, টানা অনেক দিন কাজ করেছি, তারপরে এমনি একটা অন্য কারণেও স্বাভাবিকভাবেই ছুটি পেয়ে গেছি আমি 2-3 দিনের জন্য। তো এমনি সময় আমি বাড়িতে না থাকলে মামের সকাল অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আর আমি বাড়ি থাকলেই আলসেমি, মানে শুয়ে থাকা, এই করতে করতে সকাল 8টা কখন সকাল 11টা হয়ে যায় বোঝাই যায় না। তো আজকে সকালে সেরকম কিছু বানানো হয়নি। তো কালকে রাতেই যে ভাত রান্না হয়েছিল সেইটাই, অল্প একটু ভাত ছিল, সেটা আমি আর মাম তরকারি দিয়ে খেয়ে নিলাম আর কি সকাল সকাল। আচ্ছা, সকালবেলা ভাত খাওয়ার কারণটা তোমাদেরকে বলি। গতকালকের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে রাত্রেবেলা বেশি করে রান্না করে নিচ্ছি, যাতে করে মানে গতকাল না, আগামীকালকে দুপুরবেলা হয়ে যাবে। তো সেই কারণে আর কি বেশি করে করেছিলাম। কিন্তু ঘটনাটা ঘটেছে কি, রাত্রিবেলা আমরা খেতে বসেছি, যেরকম নর্মালি যেরকম যেইটুকু ভাত খাই সেটুকুই ভাত রান্না করেছিল জয়। তো দুজনা খেতে বসেছি, আর মাছের ঝোল পেয়ে আরেকজন তো পুরো মানে বারবার বলছে আমাকে আরেকটু ভাত দে, আরেকটু ভাত দে। অনেকদিন পর পছন্দের মাছ পেয়েছিলাম, তো এই জন্য আর আমি নিজেকে সামলাতে পারিনি। মাঝখানে কিছুদিন একটু কম কম খাচ্ছিলাম, কিন্তু মাছের ঝোল দেখে আর নিজেকে সামলানো গেল না কোনোভাবেই। আর শুধু ওর দোষ দেবো না, আমিও একটু বেশি ভাত খেয়ে ফেলেছি। আমার ওই থেকে বেশি খেয়েছি মাছের ঝোলটা পেয়ে না একটু বেশি ভাত খেয়ে ফেলেছি। কারণ কি বলো তো, আগে তো মাছ টাছ আনা হতো আর বাড়ির সামনেও আসতো, আমি নিতাম। আর এখানে করে হয়েছে কি, এখানে তো মাছ আসে না, তোমাদেরকে আগেও বলেছি। তো সেই কারণে মাছ সেরকম একটা খাওয়া হয় না। আর জয় তো ডাবল ডিউটি করছিল, তো রাত্রেবেলা বাড়ি ফিরছিল, সেই কারণে মাছ অনেক দিন পাইনি, মানে মাছের ঝোল আর কি। আর বাঙালি তো একটু মানে ওই কথাই আছে না, মাছে ভাতে বাঙালি, তো মাছের ঝোল পেয়ে আর কি সব ভাত সাবার হয়ে গেল। যতই মাংস হোক যাই হোক না কেন, মানে মাছের ঝোল হলে ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে, এটা আমাদের প্রথম থেকেই। আরে সর্ষে বাটা দিয়ে, উফ, তা কথাই হয় না। আরও পছন্দের আয়লা মাছ রান্না হয়েছিল দুজনারই, তো সেই জন্য আর কি বেশিরভাগটাই রাতে খাওয়া হয়ে গেছে। আর ছিল একটুখানি, জানো তো, ওই জন্য ওটা সকালবেলা খেয়ে নিলাম। আর এই দেখো জয় কাজ করছে, কত কাজ করছে, কত কত সব কাপড় জামা ফেলে রেখেছিল আমি ছুটি নেওয়ার অপেক্ষায়। আচ্ছা, মাম যখন কাজ করে তখন তখন তো তোমরা দেখো, তখন তো জয় দেখে না, তখন জয় ব্লগটাও দেখে না। এখন জয় কাজ করছে, জয় ভিডিওটা দেখছে বলে সেজন্য বলছে। তবে সত্যি কথা বলতে বাড়িতে থাকলে এই সমস্ত কাজ করে আমার একটা সন্তুষ্টিও আছে, যেরকম সব কিছু মানে প্রতিদিন তো কিছু করতে হয় না, বাইরের সব কাজ সামলাই। ওই জন্য বাড়িতে এলে যখন একটা করে কাজ করি মনে হয় বাহ কত কাজ করলাম। তো সকালবেলা ভাত ঠাত খাওয়া দাওয়ার পরে আর চলে গেছিলাম বাসনগুলো ধুতে। রাতের কিছু বাসন ছিল, এখন খাওয়া দাওয়া করলাম, তো সেই সমস্ত বাসনগুলো ধুতে গেছিলাম। জয় বলে দে আমাকে, আমি মেজে দিচ্ছি। তো বাসন মাজছিল, এদিকে আমি কিছু জামা কাপড় ছিল, কয়েকদিন তো কাচাকুচি কিছুই হয়নি, হয়েছে ওই যেই জামা কাপড়গুলো রোজ লাগে সেই জামা কাপড়গুলোই কাচা হয়েছে। এই বিছানার চাদর, আরও কিছু জামা কাপড়, সেগুলো কাচা হয়নি, তো সেগুলো দিলাম। জয় বলে দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি, তো ও ভিজিয়ে দিচ্ছিল। বাসন মেজে জামা কাপড় ভিজিয়ে এদিকে চলে এসেছি বিছানাপত্র গোছাতে। কাল রাত থেকে মাম পড়েছে একটা সমস্যায়, ও যে গাটারটা ইউজ করে ওটা খুঁজে পাচ্ছে না। তো মাথায় কি একটা ফুলঝুরির মতো কি একটা ময়ূরের পাখনা না কি একটা বেঁধেছে, তো ওটাকে এমন লাগছিল দেখতে, ওই জন্য আমি মাঝে মধ্যে হাসাচ্ছিলাম। আর আমি এটা মাথায় বাঁধলেই ও উল্টোপাল্টা খালি বলে আমাকে রাগায়। তো বাড়িতে থাকলে ওর পেছনে লাগতে আমার দারুণ লাগে। আর এই দেখো সকাল সকাল আমরা দিন একটু টিভি দেখতে বসে গেছি। আসলে আমি একটা গান শোনার ইচ্ছে হচ্ছিল অনেকক্ষণ ধরে, তো ওটা চালিয়েছি, আর ও আমার পাশে বসে সঙ্গে সঙ্গে শুরু করে দিল যে একটা এই গানটা চালা। আবার কাজ করতেও স্টার্ট করে দিয়েছি। সত্যি কথা বলতে আগে এতটাও গোছালো টাইপের ছিলাম না, আমি একটু অগোছালো টাইপেরই। কিন্তু যখন বাড়িতে থাকি তখন মামের কাজগুলো রোজ দেখি, বাড়িতে থাকলে দেখি কত রকম কাজ করে, তো আমার মাঝে মধ্যে ওর মানে হাতে হাতে হেল্প করতে আর ঘরটাকে সাজিয়ে তুলতে এখন বেশ ভালোই লাগে। আর কি জানি বাসন মাজার মাছ ভাজার প্রতি একটা ভালোবাসা আমার দারুণ জন্মেছে, তাই জন্য এখন যখনই মাছ আনি আমি সাথে সাথে ধুয়ে ফেলি, ধুয়ে ধুয়ে সবই আমি ভাজি, আর বাসনও আমিই মাজি, একটু একটু করে খাই, তাই না? এই একটা দারুণ কাণ্ড ঘটেছে দেখো, ঘটেছে বলতে ঘটছে। দেখো তোমরা চিনতে পারছো এটা কাদের এখানে বসে বসে দেখা যাচ্ছে। অনেকদিন আগে আমাকে বলেছিল যে একদিন আমাকে দেখাস তো টিভিতে হয় কিনা। একদিন এনাক্ষিদির বাড়ি গিয়ে এনাক্ষিদির টিভিতে নিজের ব্লগ দেখেছিল, দেখে তারপর আমাকে ইচ্ছা হয়েছে, কয়েকদিন আগে বলেছিল, আজকাল বলছে একটু চালিয়ে দে তো দেখি কেমন লাগে। এই প্রথমবার ওইরকম ব্লগ চালিয়ে দেখছে, নিজের ব্লগ নিজেই দেখছে, কেমন লাগছে এক্সপিরিয়েন্স?
মানে বড় দেখছি তো, নিজের ব্লগ দেখছি, বেশ ভালো লাগছে। টিভিতে কে রে এটা? কাদের বাড়ির ছেলে গরিব, বাবা নিজের ব্লগ দেখে নিজে আবার লজ্জা পায়। তবে মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আরো একজন আমাকে কমেন্টও করেছিল জানিস, কে কাজ করছে? তোমার ব্লগ দেখিও না। ঠিক হয়নি, জ্বরটা কি আমি তো জানি না কিভাবে চালায়, খাচ্ছে জ্বরটা, আমি তো ওই জন্য দেখতেও পাইনি কদিন ধরে। খুব সিনেমা ইউটিউবে সার্চ করে পেয়ে দিচ্ছে। জ্বরটা আবার আসছে তো আসলে ওখান থেকে ডাইরেক্ট চ্যানেলটাও খুঁজে পাবে না, মানে এখানে তো ডাইরেক্ট চ্যানেল দেখাচ্ছিল না। তুই এই সুন্দর বন্ধ করলি, দেখ প্রচন্ড আমি বসে বসে সকালবেলা ছুটির দিনে নিজের ব্লগ দেখছি। ও তখন আমার জ্বর ছিল বুঝলি। হ্যাঁ, তো সেদিন শরীর খারাপ ছিল। প্রচন্ড গলায় লাগছে, ওই টেবিলটা তখন বাইরে ছিল। হ্যাঁ, কথা বলতেও পারছি ভালো লাগছে দেখতে। হ্যাঁ চল চল, অনেক হয়েছে, এবার চল কাজ করি চল। একটু দেখি, এডিট করতে পারছি, ওদের মুড়ি খাচ্ছিলাম সকালবেলা। এরকমই হচ্ছে। তো ভাবলাম ভিডিও এবার তো এখানেই দেখবে সবার ব্লগ। সকালবেলা থেকে হ্যাঁ। কোনোই কাজ করতে দিচ্ছি, ভালোই লাগছে কিন্তু বেশ, আমাদের ছবিগুলো ক্লিয়ারই আছে। এই বেশ পরিষ্কার এসেছে পুরো, দেখ সেই কাজ করছি, খুব সুন্দর ক্যামেরা, মানে ভিডিওটা হয় খুব সুন্দর। ওরকম দেখা যায়। ও তো ঠিক আছে চলো ও দেখুক, আমি একটু ওদিকে কাজ সেরেন নাকি। যা, আজকে আমার ছুটি। হ্যাঁ তো ছুটি, যা তুই বসে বসে মামের ব্লগ দেখ। ঘর ছাড় দিচ্ছিলিস। আমি অনেক কাজ করি। শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, এই আর কি। তো সকালবেলা খেলাম দুজনে মিলে মুড়ি, জয় একটু মুড়ি মাখা করেছিল, সেরকম কিছু দেয় না, একটু সাদা মাটা, তো ওটা দুজনে মিলে খেয়ে নিলাম। তারপরে বাহ, এখানে সবাইকে দেখিয়ে আগের দিনে আমি ঝাড় দিতে পারি, ছোট ছোট জিনিসে খুশি। আমার যে অবস্থা ছিল, মানে ওঠার মতো অবস্থা ছিল না, তো সেই কারণে আগের দিন ঠিক আছে দেখ, আর আমি গেলাম এখন দোকানে যাচ্ছি। আর আমার এখন নতুন একটা বন্ধু হয়েছে যে আমার বাড়ি অবধি খুঁজে খুঁজে এসেছে। ওই দেখো, ওকে দোকানে দেখলে কি লাফালাফি করে আনন্দে। চল চল, ওই এখন জল আনতে যাচ্ছে, আর দোকান থেকে কিছু জিনিসও আনার রয়েছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, আগে আগে ছুটছে, ওই দেখো। ও বাবা, এদের মায়া ছাড়া যায় না। তো জয় ওদিকে গেল দোকানে, মুদি দোকান থেকে কিছু বাজার করা রয়েছে, আর গেল জল আনতে। এখন তো 1 ড্রাম করে জল নিয়ে আসে, আর 1 ড্রাম করে জল আনলে আমাদের একদিন হয়ে যায়। শুধু ভাতটা করি আর তরকারি করি আর দুজনা খাই। আর জয় থাকলে দুজনা, কিন্তু সারাদিন আমি একাই খাই, তো 1 ড্রাম জলে এখন হয়ে যায়। আর যা রাস্তার অবস্থা, নালে আগে যখন একটু শুকনো ছিল তখন 2 হাতে 2টো করে ড্রাম নিয়ে আসতো, কিন্তু এখন এই রাস্তার জন্য একটা করেই নিয়ে আসে। তো এইদিকে আমি বসে গেছি সবজি কাটতে। কালকে রাতে তো বেগুন দিয়ে ঝোল করেছিলাম, রাতে বেগুন এনেছিল জয় বাজার থেকে, কিন্তু সব ঝোল তো যেহেতু শেষ হয়ে গেছে, সেই কারণে 2টো আলু আর একটা বেগুন দিয়ে হচ্ছে এখনকার মতনই ঝোল করব। রাতে আবার রান্না করব, অন্য একটা রান্না করবো, সেটা তোমাদেরকে পরেই বলছি। তো এখনকার মতনই ওই 4টে মাছ ভাজা রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে ওই একটা আলু না 2টো আলু, একটা বেগুন আর এই টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি ঝোল করে নেবো। আর সত্যি কথা বলতে, যখন সকাল থেকে রাত পর্যন্ত একা থাকি, তখন যেন সময়টা কিছুতেই পার হতে চায় না, জানো তো। আর জয় যখন বাড়িতে থাকে, মানে ছুটি নেয় আর কি, 1 দিন 2 দিন যে কটা দিনই থাকুক না কেন, তখন যে সময়টা কিভাবে পার হয়ে যায়, মানে সকাল থেকে রাত হয়ে যায়, সন্ধে হয়ে যায়, মানে বুঝতেই পারি না। আর কাজ করতেও সেরকম একটা কষ্ট হয় না, বা মনে হয় না একা 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 কাজ করছি কীরকম লাগে না, কিন্তু দুজন মিলে থাকলে যে একা একাটা আর লাগে না, জানো তো। আর জয় তো গল্প করতে ভীষণই ভালোবাসে, আর ওর ফোনেরও সেরকম একটা নেশা নেই যে গেম খেলবে বা ফোন ঘাঁটবে। ও ফোনে আমার এই কি বলবো, চ্যানেলের কিছু কাজ করে, সেগুলো তো আমি সব কিছু তো পারি না, তো সেগুলো ওকে বলি, ওই সেই কাজগুলো করে ছুটির দিনে, যে সেভাবে ফোন ঘাঁটবে একা একা, সেরকম না। ও থাকলে প্রচুর গল্প করি আমরা দুজন মিলে, আগের কথা আলোচনা সব কিছু। আর আমার ছুটির কন্ডিশন তো তোমরা সবাই জানো, মানে আর্মির ডিউটি আমার ডিউটি মানে একই রকম আর কি। মানে একদিন ছুটি পাই, তাও আবার মানে সবসময় ব্যাকআপে থাকতে হয় যে এক্ষুনি না চলে যেতে হয়। তো এরকমভাবে 2-3 দিন ছুটি পাওয়া মানে সোনায় সোহাগা, পরে পেলি 2-3 একদম বোনাস বলতে গেলে। তো যখন আমরা মানে ছুটির ব্যাপারে জেনে যাই যে আমি কতদিন বাড়িতে থাকবো, তখন কি হয় না, আনন্দটা একটু বেড়ে যায়। মানে তখন আমরা প্ল্যান করতে পারি যে আজকে কী করবো, কালকে কী করবো। মানে সেরকম কিছুই করি না যে বিশাল কিছু ঘুরতে যাচ্ছি বা বিশাল একটা হ্যাবক ব্যাপার, সেরকম না, কিন্তু দুজনে প্রচুর আড্ডা দিই, প্রচুর গল্প করি, এই আর কি। সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল সেরকম কোনো বড় শখ নেই যে আমি একা এরকম নিজের পছন্দের এটাই করব। মানে যেটাই করি দুজন মিলেই করি, দুজনেই আনন্দ করতে পছন্দ করি। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের কোনো বন্ধু নেই। হ্যাঁ, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি নয় যে এরকম কিছু বলছি না যে বন্ধু থাকা উচিত নয় বা বন্ধু থাকা ভালো নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দুজনের এতটাই ভালো বন্ধু যে আমাদের কাউকে লাগে না, আমরা নিজেরাই নিজেদের সঙ্গে সময় কাটাই, প্রচুর আনন্দ করি দুজন মিলে। এমনকি এরকমও হয় যে ধরো টিভিতে কিছু দেখছি, ধরো ওর সেটা পছন্দ হচ্ছে না, এরকমও হয় না, ও সেটাই দেখতে থাকে। এরকম না যে নিজের মনের ইচ্ছে চেপে সেটা দেখতে হয়, আর ও যেটা দেখে আমিও সেটাই দেখি, মানে সেটার মধ্যে দিয়ে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি আর কি। দুজনের পছন্দটা অনেকটাই এক।
শুধুমাত্র খাওয়া দাওয়ার খাওয়াটা দিক বাদ থেকে। দিয়ে। খাওয়াটা কি বাদে? খাওয়াটা তুই একটু চচ্চড়ি টাইপের জিনিস খেতে ও পছন্দ হ্যাঁ করিস, হ্যাঁ হ্যাঁ, সবজি, আর আমি না একটুখানি। মাছের ঝোল মাংস তো দুজনে একই পছন্দ সেটা তো করি, কমন চয়েস। মাছ মাংস দুজনে একই পছন্দ করি। আর না আমি চচ্চড়িটা ভালোবাসি বলে তুই খাস না। আমি আগে একদমই খেতাম না, সত্যি কথা বলতে। এখনকে এই যে মোচার তরকারি বা এই ও থোড়, এই জিনিসগুলো তাহলে আমি এক্ষুনি একদমই খেতাম বলছিলিস কেন যে আমি চচ্চড়িটা খাই? না, ধীরে ধীরে একদম স্বাদ বদলাচ্ছে। সবই খাস এখন, কচু মোচা মানে যে কোনো চচ্চড়ি, উচ্ছে, তুই এগুলো খেতিস এখন? সবই খাস, পাতা বাটা, পটলের খোসা বাটা, বল। সত্যি কথা বলতে ছুটি জিনিসটা অন্যরকম, কিন্তু আমাদের বাড়িতে মানে আমার ছুটি নেওয়া মানে একটা পিকনিকের থেকে খুব একটা কম নয়। সত্যি কথা, না, আমরা বিশাল এই আনন্দ হয়। দুদিন বা 3 দিন বা একদিন হলেও সেই দিনটাকে এমনভাবে কাটাই না, পরের দিন আর কাজে যেতে ইচ্ছা হয় না, মনে আর হয় যে তুই চলে গেলে তখন কিছু আমার যেন মন মিসিং খারাপ হচ্ছে। হবে। আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গামলি ভর্তি হয়ে গেছে, খুব অসুবিধা হয় জানো তো, বাসনগুলো মানে খুঁজে পাওয়া যায় না আর কি যখন প্রয়োজন হয়। তো সেই র্যাকের মধ্যে গোছানো থাকলে সুবিধা হয়, যখন যেটা লাগে তখন সেটা পেয়ে যাই হাতের কাছেই। আর রান্নাটা আজকে একদম পাইকারি রান্না করলাম, মানে কি আগের দিনে যেরকম একটা করেছিলাম সুন্দর করে সেরকম করিনি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপর ওই টমেটো পেঁয়াজ দিইনি সর্ষেতে। আর ওই সর্ষে বলতে একদম একটুখানি ছিল, কারণ কি আগের দিন তো রান্না করে নিয়েছিলাম আমি বেশিরভাগটা, তো একদমই অল্প ছিল, ওটাই একটু জলের মধ্যে গুলে আর ওই দিয়ে একটু কষিয়ে মানে জল ঢেলে ঢেকে দিয়েছি আর কি। সেরকম একটা মানে এভাবে করিনি আর কি, অল্প ছিল তো সেই কারণে। আর আমি যখন রান্না করছিলাম তখন জয় জামা কাপড়গুলো সব কেচে নিল, তাড়াহুড়ো করেই মেলতে হবে, কারণ কি জয় বলছিল স্নান করার সময় কাচবে, কিন্তু আমি বললাম যে স্নান করার সময় কাচলে না মেললে তখন সমস্যা হয়ে যাবে, কারণ কি এখন রুটিনটা এরকম হয়েছে, প্রতিদিন দুপুরবেলা হলেই মাত্র বৃষ্টি আসে। দুপুর হলে বৃষ্টি সকাল আসে। থেকে দেখলে কেউ বলবি না যে বৃষ্টি হতে পারে, রোদ গরম, কিন্তু কিন্তু ওই 2-3টে বাজলেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম যে কি আমি পরেই কাচবো, কিন্তু পরে সত্যিকারে দেখলাম যে দুপুরবেলার পর থেকে বৃষ্টি হয়েছে। আর এখানে একটা কাণ্ড হবে দেখো, মানে ও জামা কাপড় মেললে আমার পছন্দ হয় না, আমি একটু উল্টে পাল্টে ঠিক করি। বেকার মেলি, আমি যেটা মেলি ও সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার মেলতে আসে, এই জন্য আমি আর মেলতেই চাই না। এবারে ও দাঁড়িয়ে থাক ঠিক আছে এক জায়গায়, কিন্তু ও জামা কাপড়গুলো নিয়ে আমার সাথে সাথে করে ঘুরছে, মানে দেখো তোমরা খেয়াল করো, আমি যেদিকে যাচ্ছি ও একটা গেঞ্জি হাতে করে নিয়ে সেদিকে আসছে, আবার আমি বালতির কাছে যাচ্ছি ও আমার সাথে সাথে আমার বালতির আমি কাছে। কিছু একটা কথাবার্তা বলছিলাম, এটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। কিছু একটা বলছিলাম মনে হয়। মানে ও সবসময় এরকমই করে, ধরো আমি একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করছি, ও সেখানে ভাতের হাঁড়ি চালের ড্রাম নিয়ে চলে যাবে, মানে আমি যেখানে থাকবো সবজি নিয়ে চলে যাবে, মানে ও একা একা মানে কাজ করতে পারে না, যেখানে আমি থাকবো ও সেখানেই যাবে। দেখো না, বিনা কারণে ও একবার বালতির কাছে যাবে, ওইদিকে যাবে। সত্যিকারে আমি ঘোরাঘুরি করছি, আমি জিনিসটা আগে ফলো করিনি, এখনই দেখছি তাই। আচ্ছা এবার একটা কাজের কথা বলি, অনেক দিন ধরেই অনেকে প্রশ্ন করে যাচ্ছ তোমার বাড়ির লোকদের কেন দেখাও না, কেন দেখাও না, এটা অনেকেরই প্রশ্ন। আর মনে আসতেও পারে এই কথাটা যে আমি কেন দেখাই না, তো কারণটা এবার আমি তোমাদেরকে বলি। আমি যখন নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম তখন তোমরা যদি দেখে থাকো দেখবে জয় কিন্তু ব্লগে আসতো না, আসলে লজ্জা পেতো, ও তো এত ক্যামেরা মানে হয় না এক একটা মানুষ যে ক্যামেরা দেখলে একটা কীরকম একটা হয়ে যায়, জড়সড়ো হয়ে যায়, তো সেরকম জয়ও তখন ওরকম, কিন্তু আমি তখন কিন্তু জয়কে জোর করিনি যে তুইও আমার ভিডিওতে আয় বা কিছু এরকম, কিন্তু আমি ওকে কিছুই বলিনি। ওর যখন মনে হলো ও একটু একটু করে আমার সাথে একটু একটু করে দেখতে দেখতে তারপরে ও আসলো। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার ভাই বোন বলো, ওরা ক্যামেরার প্রতি এতটাই নয়, এই আমি যতটা সোশ্যাল মিডিয়াতে আছি বা ছবি তুলি ভিডিও করি, ওরা কিন্তু একদমই মানে কি বলবো পছন্দ করে না বা দেখে, কিন্তু ওরা মানে একটু ক্যামেরা দেখলে কেরকম একটু জড়সড়ো হয়ে যায় এই আর কি, মানে আমি সেটা মনেই করে না যে জিনিসটা যে আসতে হবে, মানে এটা যে ম্যান্ডেটারি যেরকম আমাকে আসতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। ওরা খুব একটা পছন্দ করে না হয়তো ক্যামেরার সামনে। আমিও প্রথম দিকে এরকম ছিলাম না, বলছি তো তাই। আমি একটা সেলফি তুলবো বলে রাস্তায় যে কত মানে অলিগলি দেখতাম যেখানে কোনো মানুষ নেই, সেখানে দেখিসও এখন যদি এখনো দেখি একটা সেলফি তোলার জন্য আমাকে কতটা স্ট্রাগল করতে আমি সেটা জানি, ওরাও আমার মতোই। ওই ওরকমই আমার ভাইও ক্যামেরা দেখলে ওরকম, আমার বোনও কলেজে পড়ে কিন্তু ও এখন ওরকম, একটা ছবি তুলতে গেলে ও অনেকবার ভাবে। জয়ও সেরকম, আশেপাশেই পাড়ার মধ্যেই কি বলো পাড়ার বাইরে ও যদি একটা ছবি তুলতে যায় অনেক ভাবে, মানে এরকম একটা ব্যাপার আর কি, এরকম না যে আমি কাউকে ইচ্ছা করে। এটা কোনো কথা না যে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হবে, এটা আমিও ছিলাম না, পরবর্তীকালে অনেক সাহস জড়ো করে আজকে আমি ক্যামেরার সামনে আসি। আর আমার ওই কাউকে জোর করাটা, যেটা সে পছন্দ করছে না তাকে জোর করে আমার ভিডিওতে আনা, এই জিনিসটা আমি আবার পছন্দ করি না জানো তো, সেই কারণে আমি ওই বাড়িতে গেলেও কখনো ভ্লগ করি না। জন্মদিনের ভ্লগের কথা বলেছিলে, জন্মদিন আসলে সেভাবে হয়নি, আর হলেও আমি ওই বাড়িতে ভ্লগই করি না, তোমরা দেখেছো। খুব জোর হলে খাবার দাবার যদি আমি কিছু খাই আমি ওই সেটাকেই দেখাই, কারণ যারা পছন্দ করে না বা সেরকম একটা ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না তাদের, তো আমি জোর করে তাদের মুখের সামনে ক্যামেরা অন করে ধরে জোর করব আয় আয় আমার ভিডিওতে, এইগুলো আমার
আমার ভালো লাগে না, আমি জয়কেও করিনি, আর আমি কারোর উপর জোর করাটাই পছন্দ করি না। আর আমাদের পরিবার বলতে আছে আমার ভাই বোন, মা, এই আমাদের আর কেউ নেই, সেই কারণেই ওরা ক্যামেরার সামনে আসে না। চাউমিন হয়ে গেছে, চলো বড়মশাইকে দিয়ে আসি, সালমান খানের ফ্যান। এনে ছুটির দিনে এত যত্ন কে করবে বলতো? হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইল তো করেছি, শুধু ক্যাপসিকামটা বাদ গেছে, তোর জন্য রেখেছি টমেটো সস আলাদা করে। ভালো, তেলটা একটু কম দিয়েছি, দেখছি শুকনো শুকনো হয়ে আছে, পারফেক্ট। এটা শুধু ক্যাপসিকাম আর রসুনটা বাদ গেছে। খা, আমি খাচ্ছি, যা, আমি খেয়েছি, খাচ্ছি, যা, খা না। টমেটো সস আজকে দিনটা মানে অন্য সমস্ত দিনের থেকে আমার বেটার লাগছে। ছুটিটা সত্যি বলতে ছুটি হলে আমার সেরকম একটা বৃষ্টি হতো না। আগে বৃষ্টি ছিল অভিশাপের মতো, এখন বৃষ্টি ভয় লাগতো বৃষ্টি হলে। এখন বৃষ্টি আগে একটু হলে বৃষ্টি ভালো লাগে। সঙ্গে বউয়ের হাতে সুন্দর একটা খাবার, টেস্টি টেস্টি খাবার, এরকম ওয়েদার, আর সামনে আমার গডফাদার, সামনে সালমান খানের গান, আর সঙ্গে বউয়ের সাথে বসে বসে টাইম কাটানো, বসে বসে সালমান খানের গান, এর থেকে বেটার ফিলিং আর এক্সপিরিয়েন্স কী হতে পারে? অফ করা করতে খেয়ে নে, ভালো লেগেছে। দারুণ। ওইখানে চেয়ে আছে, টমেটো সস আছে ওখানে। তো সন্ধ্যেবেলা ছুটির সন্ধ্যে আমার একটুখানি রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন খেতে ইচ্ছা ছিল। তো মাম যেটা খুব ভালোই বানায়, তাই জন্য আমি আগে রিকোয়েস্ট করলাম ওটা বানায়। আচ্ছা, আমি কোন খাবারটা ভালো বানাই না বলতো? সবই ভালো বানাস, কিন্তু তার মধ্যে কিছু স্পেশাল আইটেম আছে। তোর বউ কত সুন্দর রান্না করতে ও মা গো। তোমরা যতদিন আমাদের ব্লগ দেখতে পাবে, আমাদের দুজনকেই দেখতে পাবে, কারণ আমাদের আর কেউ নেই, ভাই বোন আছে, তো ওরা একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় আর কি, এই হলো আসল কথা। আর জয়ের তো কেউ নেই, তোমরা জানো। তো যতদিন ব্লগ দেখবে তোমরা আমাদের দুজনকেই দেখবে, এভাবেই ভালোবেসো, পাশে থেকো। বিশাল বাস পড়ছে, বৃষ্টি হচ্ছে, জানলার পর্দা আটকাচ্ছে না, চারিদিক থেকে জল আসছে। হ্যাঁ, এখানে মোটামুটি যেসব ফুটোগুলো ছিল ওখানে সব কাপড় গুঁজে দিয়েছি, তাতে জলটা কম পড়ছে এখন। ওই পারটা পুরো ভিজে গেছে, মানে এমন জোরে ঝাপটাটা এসছে, ওরা আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই। এই সাইডটা কভার করে নেই তো, এই সাইড থেকে পুরো বৃষ্টির ঝাপটাটা আসে। ওরে বাবা, তো পুরো দিন হয়ে যাচ্ছে। খোলা বাড়িতে সব ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির সময় খুব চাপ, খুব ডেঞ্জারাস ওয়েদার। এই চারিদিকে এই গেট ফেট ঠিকঠাক না থাকলে এটাই সমস্যা, খুব মানে মারাত্মক পরিমাণ বাজ পড়ছে আর কি। ও, এখন ফোন অফ করে দিই। ছোটো থেকে শুনে এসেছি ফোন অন রাখলে নাকি বাজ পড়ে ঘরে, নাকি? যাই হোক, চলো। বিশাল বাজ পড়ছে, খুলে দিলে হাওয়া পেতাম, কিন্তু ভয় আর কিছু করা যাচ্ছে না। এখানে হাঁড়ি দিয়েছে, ওপর থেকে জলটা পাস করে করে আসছে, একটু বেশি এলে এই বিছানার মধ্যে পড়বে, তাই জন্য। না, ওটা নিস না, ওটা আমি কিছুটা করবো বলে রেখেছি। এই লালটা নিয়ে নে আপাতত, এই লালটাই নিয়ে নে। এত জল আসছে দেখো না, বিছানা পুরো ভিজে, দেখো খাট ফাট সব ভিজে যাচ্ছে। এই ফাঁকাগুলো বন্ধ করলে পুরোটা ওইখান থেকে আসছে না, ওইটা থেকে আসছে। আরে ওটা না, নিচে যেটা ঝুলছে ওটা চেপে দিতে বলছি। হ্যাঁ, ওটা ঢুক, নাহলে ওইটা বেয়ে জল পড়বে। এই ফাঁকাগুলো সব বন্ধ করে দে। কি বাবা, বিদ্যুৎ চমকাচ্ছি, আমার খুব ভয় লাগে রে, সত্যি, বিশ্বাস কর। আসছি, এই দেখো আমাদের অবস্থা, দেখো সব চারিদিকে গুটিয়ে গাটিয়ে পড়ে আছি দুজন। রাতে রান্না করবো ভেবেছিলাম ডালের বড়া, কিন্তু ডাল কীভাবে বাটবো, কারেন্ট তো চলে গেছে। দেখা যাক কী করি। খুব গান শোনা হচ্ছিল না, সালমান খানের গান। কি হয়েছে, কারেন্ট চলে গেছে? 2 ঘন্টা আবার কারেন্ট এলো, 10টা বাজে, রাত 10টা বাজে। ও আজকে ইচ্ছে ছিল ডালের বড়া দিয়ে, কি করি জানো? ডালের বড়ার ঝোল। ডালের বড়ার ঝোল। ডাল দিয়েছিলাম 100 গ্রাম মুসুরির ডাল, এটা ভিজিয়ে রাখা হয়েছিল। ভাবছিলাম আজকে হবেই না, কালকে সকালে হয়তো করতে হতো। কি করে বাটবো কারেন্ট ছাড়া? কারেন্ট চলে আসলে ভাবছিলাম কি হবে, দুটো ডিম পড়েছিল, ভাবছিলাম ডিমের কষা হবে, ডিম অমলেট করে ঝোল করবো বলে। তারপরে কারেন্ট চলে এলো, তাড়াতাড়ি করে নে, আবার চলে গেলে খাওয়া হবে না। আবার বাদিকে ঘোরা একটু। সুমনাদি বলছিল দুদিকেই ঘুরিয়ে করতে হয়, মানে ডান দিকে বাদিকে আবার ঘোরাতে হয় একটু, মানে এদিকে ঘোরাচ্ছিস তো আবার এদিকে ঘোরাতে হয়। হ্যাঁ, আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে, তাই না? জানতাম না, কালকে সুমনাদি বললো ভালো হয়েছে, দেখি খুলে বার। দাঁড়া, হ্যাঁ ওটা খোল, দেখি কেমন হয়েছে।
আগে ডালের বড়া আর তরকারি খাওয়া ছেড়েই দিয়েছিলাম জানো তো, কারণ কি বাড়তে পারতাম না। দেখি, বাহ, নিখুঁত বাহ। তো ওদেরকে বলেইছিলাম রাতে একটা অন্য কিছু রান্না করব, তো আমার কাছে এটা দারুণ একটা রান্না, ডালের বড়ার তরকারি। এটা আমি একজনের কাছে খেয়েছিলাম প্রথমবার, আর আমার ঠাম্মাও বানাতো খুব সুন্দর। তবে ঠাম্মা ডালের মধ্যে ডিম দিত না, আমি মুসুর ডাল বেটে এর মধ্যে ডিম, পেঁয়াজ কুচি, কালো জিরে, নুন এই সমস্ত কিছু দিয়ে বড়া করে নিয়েছি। আর তরকারিটাও করে নিচ্ছে, আলুটা আগে ভেজে নিলাম কালো জিরে দিয়ে, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা একসাথে বেটে নিয়েছি, নিয়ে আর রান্নাটা করে নিলাম। কেমন হয়েছে রে খেতে? দারুণ হয়েছে। আমি যেটা এখন একদমই আগে খেতাম না, সেটা এখন খেয়ে দেখছি খুবই সুন্দর আর লাগছে। জানো তো, যেই বড়াটা ভাজা করেছি প্রথমে বললো কি দে তো, আমি অর্ধেক খাবো, বেশি খাবো না। যেই অর্ধেক দিয়েছি বলছে একটা না। খেয়ে দেখি পুরো পকোড়ার মতো ক্রিস্পি, দারুণ। আমি দুটো খেয়ে নিয়েছিলাম। কে কে খেতে ভালোবাসো ডালের বড়ার তরকারি কমেন্টে জানিও। তবে এটা কিন্তু এতটা ঝোল থাকবে না, একদমই মাখা মাখা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাটা দিন তো দুজনে আনন্দ করেই কেটে গেল। তো আজকে আমাদের দুজনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আমাদের ভিডিও। আর কেউ নতুন থেকে থাকলে চ্যানেলটা অবশ্যই ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে কাল।